হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও অফ ডাউট ক্লিয়ারিং সেশন। আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের যা যা ডাউট আছে নিচে কমেন্ট বক্সে লিখে দেবে, আর যেই ডাউটগুলো বেশি কমন হবে সেগুলো নিয়ে তাড়াতাড়ি ভিডিও বানাবো। সো গত কয়েকদিন ধরে তোমাদের ডাউট পাচ্ছি এস বা ইএস কোথায় ব্যবহার হয়, V1 আর V5 কোথায় কোথায় ব্যবহার হয়, এই জিনিসটা যেন একটু আমি ক্লিয়ার করে বলি। সো আজকের শর্ট ভিডিওটাতে আমি সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেবো তোমাদেরকে V1 আর V5 এর আলাদা আলাদা কি ইউজ হয়, এস বা ইএস যে ফর্ম হয় ভার্বের টোটাল ফান্ডাটা কি আছে। এস বা ইএস ফর্মটা বা V5 ফর্মটা হচ্ছে ভার্বের আলাদা আলাদা ফর্ম, যে পাঁচটা ফর্ম হচ্ছে তার মধ্যে একটা আমরা জানি যে V1 মানে হচ্ছে বেস ফর্ম। যেরকম আমি একটা ভার্ব যদি নিই প্লে, খেলা, তাহলে V1 বেস ফর্ম হচ্ছে প্লে। পাস্ট ফর্ম V2 হচ্ছে প্লেড, যেটা হচ্ছে পাস্ট টেন্সে ব্যবহার করি আমরা। পাস্ট পার্টিসিপল V3 যেগুলো পারফেক্ট টেন্সে আমরা ব্যবহার করি সেটাও প্লেড। এই ক্ষেত্রে মানে যেগুলো রেগুলার ভার্ব, তোমাদেরকে আর আগে ভার্বের ভিডিওতে বলেছিলাম রেগুলার ভার্বে V2 আর V3 সেম হয়। ইররেগুলার ভার্বে যেরকম ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন তিনটে আলাদা আলাদা হয়ে গেছে, কিন্তু প্লে, প্লেড, প্লেড তিনটে এই দুটো একরকম। সো V2 আর V3 একরকম থাকে রেগুলার ভার্বে। আর V4 হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যাকে আমরা আইএনজি ফর্ম বলি, মানে প্লেইং হয়ে যাবে এই ক্ষেত্রে। আর V5 হচ্ছে প্লেজ। ওকে, V1 এর সাথে এস বা ইএস যোগ হয়ে V5 তৈরি হয়। এবার কথা হচ্ছে কোথায় এস ব্যবহার হয় কোথায় ইএস ব্যবহার হয়, ওই নিয়মটা কি। এবার ওই নিয়মটা বলতে গেলে এটা আলাদাই একটা ক্লাস হয়ে যাবে, কিন্তু আমি ছোট্ট করে বলে দিই। কোনো কোনো ক্ষেত্রে যেরকম প্লে, এখানে যখন V1 কে V5 এ চেঞ্জ করছি তখন শুধু এস বসেছে, দেখো প্লে এর পাশে এস বসেছে। কিন্তু যখন ফ্রাই আছে তখন ওয়াইটা উঠে গিয়ে ওয়াই এর জায়গায় আই আর ইএস বসেছে, ফ্রাই থেকে ফ্রাইজ হয়েছে। এটা একটা নিয়ম, এটা একটা রুলস এর মধ্যে পড়ে। নেক্সট দেখো পুশ আছে PUSH, পুশ, এখানে আবার শুধু এস বসেনি, এখানে ইএস বসেছে। এবার কিভাবে এগুলো চেঞ্জ হয়েছে বা এগুলো চেঞ্জ করার যে নিয়ম, ওগুলো আমরা স্কুলে পড়েছি। এবং বিলিভ মি, আমি যখন স্পোকেন ইংলিশ শেখার জন্য ইংরেজি আবার শিখলাম, মানে স্কুল থেকে বেরিয়ে গিয়ে অনেক বছর পর, তখন কিন্তু এইসব নিয়মের আর দরকার পড়েনি যে কিভাবে চেঞ্জ করব। প্র্যাকটিস করতে করতে আর ভার্ব লিস্ট নিয়ে নিয়েছিলাম, ভার্ব লিস্ট গুলো ফলো করে নিয়েছিলাম, জিনিসগুলো অটোমেটিক চলে এসেছে। এগুলো আলাদা করে নিয়ম শিখে টাইম ওয়েস্ট করার মতো আই ডোন্ট থিঙ্ক কোনো দরকার আছে। এবার তোমাদের যদি কমপ্লিট ভার্ব লিস্ট চাই, সেটা আনএকাডেমির প্ল্যাটফর্মে আমি দিয়ে রেখেছি। যদি ইউটিউবেও আলাদা করে চাই তাহলে বলে দিও। এবার চলে আসি আমরা আজকের টপিকে। আজকে আমাদের টপিক হচ্ছে V1 কোথায় ব্যবহার হয় আর V5 কোথায় ব্যবহার হয়। সো V1 বা V5 দুটোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয়ে থাকে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি, এইটা বোঝাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স যেটাকে বলি, সেটা হচ্ছে রেগুলার কোনো হ্যাবিট বা অ্যাকশন। রেগুলার হ্যাবিট, রেগুলার মানে রোজ হতে হবে তা না, কিন্তু যেটা একটা ফ্রিকোয়েন্সি আছে, মানে ওই কাজটা হওয়ার একটা ফ্রিকোয়েন্সি আছে। মানে রোজ সূর্য পূর্ব দিকে উঠে রোজ সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, রোজ হয় কাজটা। বা আমি প্রত্যেক সপ্তাহে এই কাজটা করি, বা আমি বছরে এই কাজটা করি। এখানে বছরে একবার মেলা হয়। সেন্টেন্স গুলো এরকম থাকে, আমি খাই, আমি যাই, আমি পড়ি, আমি গান গাই, আমি গাড়ি চালাই। আমি যদি অন্য কারোর কথা বলতে চাই, ওরা যায়, ওরা খায়, ওরা পড়ে, ওরা দেখে। সো যাই, খাই, আসি, যায়, খায়, দেখে, এরকম যদি কিছু থাকে সেন্টেন্সে, তার মানে কি, তার মানে কাজটা একবারের জন্য আমি বলছি না যে ও গিয়েছিল, ও খেয়েছিল বা ও খাচ্ছে, এরকম না। ও যায় মানে ও মেবি প্রায় যায়, মেবি রোজ যায়, মেবি সপ্তাহে একবার যায়, কিন্তু যায় কথাটার মানেই হচ্ছে ওইটার একটা হ্যাবিটের কথা বলা হচ্ছে। সো আরো এক্সাম্পলের মাধ্যমে দেখি, ওরা রোজ স্কুলে যায়, তাহলে ওদের এটা একটা রেগুলার হ্যাবিট। এরকম ক্ষেত্রে আমি V1 বা V5, মানে V5 মানে হচ্ছে এস বাই এস ফর্ম, আর V1 মানে হচ্ছে প্লেন ফর্মটা। সো ওরা রোজ স্কুলে যায়, এখানে যায় মানে গো। এবার হয় গো হবে বা গোজ হবে। কি হবে, যেহেতু এখানে ওরা আছে সেহেতু এখানে গো হবে। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার এর ক্ষেত্রে গোজ মানে এস বা ইএস ফর্ম ব্যবহার হবে। এবার থার্ড পারসন সিঙ্গুলার একটা জিনিস যদি ভালো করে বুঝে নাও, তাহলে পুরো ম্যাটারটা, মানে আজকের ক্লাসটা যে রিজনের জন্য আমরা করছি, সে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। এই যে পার্সন ব্যাপারটা, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এটা কি, এটা হচ্ছে সাবজেক্ট। যে কোনো কাজ হচ্ছে, যে কোনো সেন্টেন্স আছে, ওইখানে যে সাবজেক্ট আছে মানে যে কর্তা, কাজটা যে করছে সে হচ্ছে ওইখানকার সাবজেক্ট। তো সাবজেক্ট বা কর্তা টোটাল 6 রকম হতে পারে। নাম্বার 1 ফার্স্ট পার্সন সিঙ্গুলার মানে আমি, আর ফার্স্ট পার্সন প্লুরাল মানে আমরা। সেকেন্ড পার্সন সিঙ্গুলার মানে ইউ,
তুমি, আর সেকেন্ড পার্সন প্লুরাল মানে তোমরা। এই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল। এবার আমি আমরা আর তুমি তোমরা ছাড়া পৃথিবীতে যত কিছু আছে সাবজেক্ট মানে কর্তা, সে ওরা, আমার দিদিরা, আমার দাদারা, গ্রামের ছেলেরা, আমার স্যারেরা, পাখিরা, কুকুরগুলো, গাছগুলো, মানে যা কিছু তুমি একটা সেন্টেন্সের সাবজেক্ট রাখতে পারো, কর্তা রাখতে পারো, সেই সমস্ত কিছু শুধু আমি আমরা আর তুমি তোমরা ছাড়া যত কিছু আছে সবকিছুই থার্ড পার্সন। এবার থার্ড পার্সনের মধ্যে যদি সিঙ্গুলার হয় মানে এক বচন, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার। যেরকম করে আমি হচ্ছি ফার্স্ট পার্সন সিঙ্গুলার, তুমি হচ্ছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার, এবং থার্ড পার্সন সিঙ্গুলার হবে আমি তুমি ছাড়া আর যত কিছু আছে সবকিছুর মধ্যে এক বচন যদি হয় তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার, আর যত কিছু আছে এর বাইরে সব থার্ড পার্সন প্লুরাল। সো ওরা তাহলে কি হলো এখানে? থার্ড পার্সন প্লুরাল। সো ওরা রোজ স্কুলে যায়, দে গো টু স্কুল এভরি ডে, এভরি ডে। ওকে, দে গো টু স্কুল এভরি ডে। সেকেন্ড দেখো, টিনা রোজ স্কুলে যায়। এবার টিনাটা কি? সিম্পল থার্ড পার্সন সিঙ্গুলার। কি বললাম? ফার্স্ট পার্সন সিঙ্গুলার মানে আমি, সেকেন্ড পার্সন সিঙ্গুলার মানে তুমি। ফার্স্ট পার্সন প্লুরাল, প্লুরাল মানে হচ্ছে বহুবচন। ফার্স্ট পার্সন প্লুরাল মানে হচ্ছে আমরা, সেকেন্ড পার্সন প্লুরাল মানে হচ্ছে তোমরা, আর থার্ড পার্সন প্লুরাল মানে সবকিছু। এবার থার্ড পার্সন সিঙ্গুলার মানে যদি একজনের কথা হয়, এবার টিনা একজন মানে থার্ড পার্সন সিঙ্গুলার। সো টিনা থার্ড পার্সন সিঙ্গুলার যখনই হবে তখনই আমাদের V5 বা S বা ES ফর্মের দরকার পড়ে। সো টিনা রোজ স্কুলে যায়, টিনা গোজ টু স্কুল, গো থেকে গোজ হয়ে গেল। এবার GO গো ছিল, এখানে ES লাগিয়ে V5 ফর্ম হয়েছে, টিনা গোজ টু স্কুল এভরি ডে। ওরা এখানে প্রত্যেক রবিবার ফুটবল খেলতে আসে। এবার এটা কিন্তু রোজ হচ্ছে না, ওরা এখানে প্রত্যেক রবিবার ফুটবল খেলতে আসে মানে এভরি সানডে কাজটা রিপিট হতে থাকে। সো কি বলেছিলাম? হয় হ্যাবিট হবে বা রেগুলার অ্যাকশন হবে। সো এটাও একটা হ্যাবিট বা রেগুলার অ্যাকশন যেটা প্রত্যেক সপ্তাহে একবার ঘটে। সেম প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। ওরা এখানে, এবার ওরাটা কি? কাজটা কে করছে? সে হচ্ছে সাবজেক্ট বা কর্তা। ওরা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল হয়ে গেল। দে কাম হিয়ার, দে কাম হিয়ার, এখানে কামস হবে না কারণ ওরা আছে, দে। সো দে কাম হিয়ার এভরি ডে, এভরি সানডে, এভরি সানডে টু প্লে ফুটবল, টু প্লে ফুটবল। দে কাম হিয়ার এভরি সানডে টু প্লে ফুটবল। এবার দেখো নেক্সট সেন্টেন্সটা দেখো, প্রীতম এখানে, সেম ডট 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 মানে সেম সেন্টেন্স। প্রীতম এখানে প্রত্যেক রবিবার ফুটবল খেলতে আসে। প্রীতম এখানে প্রত্যেক রবিবার ফুটবল খেলতে আসে। সো ওরার জায়গায় প্রীতম হয়ে গেল। প্রীতম কি এবার? প্রীতম আমিও না মানে ফার্স্ট পার্সনও না, তুমিও না মানে সেকেন্ড পার্সনও না, প্রীতম হচ্ছে থার্ড পার্সন কিন্তু কি? এক বচন, সিঙ্গুলার। সো প্রীতম, এবার প্রীতমের ক্ষেত্রে ব্যাপারটা আর কাম থাকবে না, কি হয়ে যাবে? কামস হয়ে যাবে, COMES। এবার দেখো এইখানে V5 করার জন্য শুধু S ব্যবহার হয়েছে কারণ কামের পেছনে আগে থেকে ই ছিল। এবার যে কোনো ভার্বের যেখানে লাস্টের ওয়ার্ডটা, লাস্টের লেটারটা ই থাকবে, ওইখানে কিন্তু আর একটা ES ব্যবহার হবে না, তাহলে তো এটা ডাবল ES হয়ে যাবে। সো ওইখানে শুধুমাত্র SC ব্যবহার হয়। এটা ওয়ান অফ দ্য নিয়ম, কিন্তু ওই নিয়মগুলো বারবার বলছি, ওই নিয়মগুলো শিখতে হবে না, জাস্ট প্র্যাকটিস করতে করতে ভার্বগুলো দেখতে দেখতে অটোমেটিক চলে আসে ওগুলো। সো প্রীতম কামস হিয়ার সেম এভরি ডে টু প্লে ফুটবল, এভরি সানডে, সরি। সো প্রীতম কামস হিয়ার এভরি সানডে টু প্লে ফুটবল হয়ে গেছে। নেক্সট সেন্টেন্স দেখো, ও রোজ নিজের ঘর ঝাড় দেয়। এটা ওর একটা রেগুলার হ্যাবিট বা রেগুলার অ্যাকশন। সো ও রোজ নিজের ঘর ঝাড় দেয়। হি, হি কি? হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। সো হি সুইপস, ঝাড় দেওয়া মানে সুইপ, সুইপ। এবার S বাই ES ফর্ম, সুইপের ক্ষেত্রে PES হবে না, শুধু S লাগবে। ওকে, সো হি সুইপস হিজ রুম এভরি ডে। ওকে, ও রোজ নিজের ঘর ঝাড় দেয়। হি সুইপস হিজ রুম, বা হি সুইপস হিজ ওন রুম বলতে পারি, নিজের ঘর। হি সুইপস হিজ ওন রুম এভরি ডে। এবার নেক্সট দেখো, ও প্রায়ই নিজের ঘর ঝাড় দেয়। এখানে কিন্তু বলা হচ্ছে না রোজ ঝাড় দেয়, প্রায়ই ঝাড় দেয়, বা আমি বলতে পারি মাঝে মাঝে ঝাড় দেয়। তো ওইখানেও কাজটা রিপিট হয়, একটা রেগুলার অ্যাকশন বা হ্যাবিট। সো হ্যাবিট যখনই হবে তখন কি হচ্ছে? হি সেম সুইপস হিজ ওন রুম বলতে পারি, বা হিজ রুম বললেও ওকে। হি সুইপস হিজ রুম অফটেন
এই অফটেনটা হচ্ছে প্রায়, এর উচ্চারণ অফটেনও বলা যায়, আবার অফেনও বলা যায়। নেক্সট সেন্টেন্স দেখো, ও কখনো নিজের ঘর ঝাড় দেয় না। এখানে কথাটা নেগেটিভে একটা হ্যাবিট বোঝাচ্ছে, মানে ও কাজটা করেই না, কখনো করে না। সো এরকম না যে ও ওই দিন ঝাড় দেয়নি, তাহলে একদিনের কাজের কথা হচ্ছে, কিন্তু ও কখনো নিজের ঘর ঝাড় দেয় না, মানে এটা ওর একটা হ্যাবিট, রেগুলার অ্যাকশন, কিন্তু অ্যাকশন করা হচ্ছে না, কিন্তু ওটাই ওর একটা হ্যাবিট যে ও ঘর ঝাড় দেয় না। এই ক্ষেত্রেও আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করব। ও কখনো নিজের ঘর ঝাড় দেয় না, হি নেভার, কখনো হলে কি হবে, নেভার, হি নেভার সুইপস হিজ রুম। ও স্ক্রিনের বাইরে চলে গেছে, একটু এটাকে পেছনে নেই। ওকে, চলে এসছে। সো হি নেভার সুইপস হিজ রুম। এখানে যদি আমি বলি আমি কখনো নিজের ঘর ঝাড় দেই না, আই নেভার সুইপ মাই রুম হবে, আর সুইপস হবে না। কেন? কারণ আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার। আমি যদি বলি তুমি তুমি কখনো নিজের রুম ঝাড় দাও না, তাহলে ইউ নেভার সুইপ ইয়োর রুম, সুইপস হবে না। আর সুইপস কখন হবে? শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার। এই কথাটাই ভালো করে বোঝো। সুইপস হবে, জাস্ট দুটো জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে সেটা রেগুলার হ্যাবিট, রেগুলার অ্যাকশনের কথা বলা হচ্ছে কিনা, কি কথা, কোন সিচুয়েশনের কথা বলা হচ্ছে, আর 2 নাম্বার সাবজেক্টটা কি। দুটো জিনিস বাস, এস বা ইয়েস পুরোপুরি মনে থাকবে যদি এই দুটো জিনিস মনে রাখো। ঘটনাটা কি, কোন ঘটনার কথা বলা হচ্ছে, একটা রেগুলার অ্যাকশন বা হ্যাবিটের কথা বলা হচ্ছে। যদি বলা হয়ে থাকে তাহলে চান্স আছে, কিন্তু তখনও দেখতে হবে যে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, মানে যে কাজটা করছে সে থার্ড পারসন সিঙ্গুলার আছে কিনা। যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় আর একটা রেগুলার হ্যাবিট বা রেগুলার অ্যাকশনের কথা বলা হচ্ছে, তখনই কিন্তু আমার এস বা ইএস ফর্ম মানে V5 ফর্মের ইউজ হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো এক্ষুনি খাতা কলম নাও, নিয়ে সেন্টেন্স বানাও, বা নিজে থেকে ভাবো জাস্ট, ও রোজ অফিস যায়, ও রোজ অফিস যায় না, ও মাঝে মাঝে ও অফিস যায়, ও রোজ অফিসে লেট আসে, ও কখনোই অফিসে লেট আসে না, ও মাঝে মধ্যে অফিসে লেট আসে। এরকম ধরনের যে সেন্টেন্স গুলো সবকিছুই হ্যাবিট। সো যত ধরনের হ্যাবিট, রেগুলার অ্যাকশন এর কথা বলা হচ্ছে সবকিছুই এইভাবে, এই রুলস এর আন্ডারে পড়বে। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার থাকলে এস বাই এস ফর্ম হবে, এছাড়া যে কোনো ধরনের সাবজেক্ট থাকলে প্লেন V1 বা বেস ফর্ম ব্যবহার হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও, একটা লাইক করে দিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার এন্ড কিপ লার্নিং।